উত্তরপাড়া নাকি হাজিপাড়া ভাই আব্দুল রাজ্জাক রবিউল ইসলামের বাসভবনে আয়োজিত সুন্নাতে খাতনা কেন্দ্রিক আয়োজিত দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই পরিচালক দিগার ওলামায়ে কিরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি তারিফ ও প্রশংসা যিনি আমাদের সকলকে যাবতীয় কর্মব্যস্ততা উপেক্ষা করে কোরআনের ডাকে সাড়া দিয়ে দুটি কথা গ্রহণের মানসিকতা নিয়ে যথাসময়ে যথাস্থানে সমবেত হওয়ার তৌফিক যিনি এনায়েত করেছেন হেতু কালিমাতুর শুকর জ্ঞাপন স্বরূপ পড়ে নেই সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব পয়গাম্বর, বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব দার্শনিক, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম পড়ে নেই আবারও সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে মাহফিলে আমি যাব অনেক আগের দাওয়াত নির্ধারিত ডেট, এরপরেও এই মাহফিলে দাওয়াতটা নিলাম শুধু হাফেজ আব্দুর রশিদ ভাই শরীফুল ইসলামের ওপরে করে। এরপরে জানলাম যে আপনাদের এলাকার কৃতি সন্তান ভাই আবু সাইদ আছেন। ভাবলাম যে আমি যদি আধা ঘন্টার সময় এসার পরে কথা বলি, মাহফিল 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি চালানো প্রয়োজন মনে করেন ভাই আবু সাইদ, তাহলে পারবেন। ওনার কথায় রস আছে, এলাকাবাসী ভালোবাসে, আলোচনা ভালো করে, যার ফলে আমি স্বীকার করছি ঠিক আছে, অনুকূল এরিয়া আছে, এই পথ দিয়ে সরাসরি সেই হায়দারপুর যাওয়া যাবে জামতলের পাশে। যার ফলে আমি ভাই আবু সাইদকে বলেও দিয়েছি যে 9:30টার মধ্যে চলে আসেন, আমি আধা ঘন্টা কথা বলবো, আশা করি উনি এসে যাবেন। ছোট্ট একটি সূরা পড়েছি, সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল বললে অনেকে বোঝে না, চেনে না, খুঁজে পায় না, কিন্তু যদি বলা যায় সূরা আলাম তারা সূরা, তাহলে সকল মানুষই বোঝে। কেন পড়লাম এই সূরাটা? কোরআনের আম্মা পাড়ায় 30তম পাড়ায় 10টি ছোট ছোট সূরা আছে, তার মধ্যে এইটা 1 নাম্বার। মানে এখান থেকেই শুরু, সূরা নাস পর্যন্ত 10টি সূরা, এইটা হলো শুরু। ছোট্ট সূরা অনেকেরই মুখস্থ আছে, ধারণা আছে, কিন্তু সূরাটি সম্পর্কে ন্যূনতম ধারণা আমাদের নাই। অহরহ তেলাওয়াত করি, পাঠ করি, নামাজের মধ্যে পড়ি, অন্য সময়ও সওয়াবের উদ্দেশ্যে পড়ি। এই সূরাটা কেন নাযিল হলো, কখন নাযিল হলো, কোন পারপাসে পৃথিবীতে আসলো, কথা বলেই সূরাটির শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ বুঝা দিয়েই কথা ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবিধানিক অর্থ বলতে শব্দগত ও প্রতিটি শব্দের অর্থ লোগাতে লেখা আছে। আরবিতে বলে লোগাত, বাংলায় বলে অভিধান, ইংরেজিতে বলে ডিকশনারি। প্রত্যেকটি আরবি শব্দের ডিকশনারি কেন্দ্রিক অর্থ আছে, তো সেই ডিকশনারিকে অভিধান বলা হয়। আবিধানিক অর্থ বললে সকলেই অত সহজে বোঝে না, ফিল করতে পারে না, কিন্তু পারিভাষিক অর্থ বললে সহজে বুঝে আসে। আমি বেশিরভাগ জায়গায় পারিভাষিক অর্থের কথা বলি। তো নাযিল হয়েছে মক্কা শরীফে। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি কি জানো না, না তুমি কি দেখো নাই, আলাম তারা, তুমি কি দেখো নাই বা তোমাকে কি দেখানো হয় নাই, কি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতিওয়ালা বাদশা, আব্রাহার বাদশাকে বলা হয় হাতিওয়ালা বাদশা। আসহাবুল ফিল এর মানে হাতিওয়ালা বাদশা, বাদশার নাম হলো আব্রাহা। তো হে নবী, তুমি কি দেখো নাই
তোমাকে কি দেখানো হয় নাই আব্রাহার বাদশাহ, হাতিওয়ালা বাদশাহ ৬০,০০০ হাতি নিয়ে সৈনিক সহ আমার ঘরটা, আমি খোদার কাবা ঘর শিকল দিয়ে প্যাঁচ দিয়ে হাতির পায়ে লাগাইয়া আমার ঘর টেনে হেসড়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে আসছিল। হে দোস্ত নবী মুহাম্মদ, তুমি কি দেখো নাই তার সাথে আমি আল্লাহ কি জাতীয় আচরণ করেছিলাম? আলাম তারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দোস্ত, তুমি কি দেখো নাই, তোমাকে আমি আল্লাহ কি দেখাই নাই হাতিওয়ালা বাদশার সাথে, আব্রাহার বাদশার সাথে আমি আল্লাহ আমার রিজার্ভ বাহিনী, রিজার্ভ সৈনিকদের দ্বারা যুদ্ধ পরিচালনা করেছিলাম। সেই যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলাম আমি স্বয়ং আল্লাহ। আমার অর্ডারে আমার ভিআইপি, আমার রিজার্ভ বাহিনীগণ আব্রাহার বাদশার উপরে আক্রমণ করেছিল। ওই দৃশ্যকে তুমি দেখো নাই? এই হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এতটুকু অর্থ। ফাজআলাহুম কাসফিন মাআকুল। দোস্ত শোনো, তুমি তো নিজে দেখেছো, তাও আমি আল্লাহ বলছি শোনো। ফাজআলাহুম, আমি আল্লাহ সে আব্রাহার বাদশাহ সহ, হাতিওয়ালা বাদশাহ সহ তার ৬০,০০০ সৈনিকদেরকে আমি কি করেছিলাম? কাআসফিন মাআকুল, গোড়ার পাড়ে বেঁধে রাখা। যেখানে গরু বেঁধে আমরা খাবার দিই ওনাকে গোড়ার পাড় বলি না? তো গোড়ার পাড়ে বেঁধে রাখা, গোড়ার পাড়ে বেঁধে রাখা জীবজন্তুগুলো, ঘোড়া হোক, গাভী হোক, মহিষ হোক, গোড়ার পাড়ে বেঁধে রাখা পশুসমূহ নির্ধারিত খাবার খেয়ে শেষ করার পরে লাস্টে তারা জাবর কাটায়। কেন জাবর কাটায়? গাভীগুলো, ঘোড়া বা মহিষগুলো, এই গৃহপালিত পশুগুলো যখন গোড়ার পরে খাবার পায়, কঠিন ক্ষুধার্ত থাকে, হামলায় খায়, দ্রুত গতিতে খায়, চিবায় কম, গেলে বেশি, চারির মুখে মুখ উঠাইতেই চায় না, মুখ ডুবানোই থাকে। ওই মুখে নিচ্ছে, জিবা দিয়া নাড়া দিয়া ঢোক গিলতেছে, কিন্তু পরক্ষণেই যখন পেট ভরাট হয়ে যায়, শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক, অসমাপ্ত চিবানো খাদ্যগুলো ঢেকুর দিয়ে মুখে নিয়ে এসে আস্তে আস্তে চিবায়া চিবায়া ফিনিশিং করে আবার ঢোক গেলে। এগুলো আমরা দেখি কি দেখি না? আল্লাহ উদাহরণ দিলেন যে হাতিওয়ালা বাদশাকে আমি কেমন সাইজ করছিলাম। যেমন গোড়ার পরে বেঁধে রাখা গৃহপালিত পশুগুলো খাদ্য খাবারের শেষে যখন জাবর কাটাইয়া সেকেন্ড টাইমে ঢোক গিলে ভিতরে নিতে চায়, ঢোক গিলে চিবানো খাদ্য ভিতরে নিতে গিয়ে হঠাৎ যদি তার মুখ থেকে কিছু খাদ্য গোড়ার পরে পড়ে যায়, এ দোস্ত যদি বিশ্ববাসীকে বলো সেই চিবানো খাদ্য হাতের তালুতে নিয়ে আদৌ কি পৃথিবীর কোনো মানুষ বিভেদ করতে পারবে, পার্থক্য করতে পারবে, সেপারেট করতে পারবে যে এইটা হলো খোল, এটা হলো গুঁড়া, এটা হলো ভুসি, এটা হলো খেল? পার্থক্য করা যাবে? চিবায়া এমনি তো পানিতে গুলে গেছে, তারপরে আবার গৃহপালিত পশুগুলো চিবাইয়া ছাতু বানায় ফেলছে। আল্লাহ বলতেছেন আব্রাহার বাদশাকে তার ৬০,০০০ সৈনিক ও হাতিগুলোকে এমন ভাবে মেসমার করেছিলাম, যেমন গোড়ার পাড়ে বেঁধে রাখা গৃহপালিত পশুগুলো জাবর কাটাইতে কাটাইতে খাদ্যগুলো চিবিয়ে ঢোক গিলে ভিতরে নিতে গিয়ে হঠাৎ গোড়ার উপরে পড়ে গেলে ওই অংশ হাতে নিয়ে কেউ কোনোদিন যেমন সেপারেট করতে পারবে না
যে খড় এটা, ভুসি এটা, নালি এটা, খোল এটা, অনুরূপ আব্দুল মুত্তালেব, তোমার দাদা আব্দুল মুত্তালেব, তার কাছে ছিল কাবা ঘরের চাবি। উনি ওনার আহলিয়াল কুল গোষ্ঠী নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, আর কাবা ঘরের চাবি হাতের তালুতে দিয়ে আমি আল্লাহকে বললেন, হাত উঁচু করে বললেন, হে আল্লাহ, এই যে তোমার ঘরের চাবি, আমি অপারগ, অসম্ভব,